কমিটির লোক আসার পরেই বলেছে, হুজুর শেখ হাসিনা নিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার নেই। আসার পরেই বলেছে যে ওসব আর নাড়াচাড়া করবেন না। তবে নাজমুল আসতেছে, নাজমুলের লাগাই দিলে ওইসব বলতে পারতে, নাজমুল স্থানীয় লোক, ও বললি সমস্যা নেই, কিন্তু জিহাদি বললি পার বলবে কেউ হুজুর শুধু রাজনীতি করেছে। আল্লাহ আমাদের হেফাজত করুক। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আল্লাহ না করুক যদি এই আওয়ামী লীগকে বলি এটা ইসলামের দুশ্মন, ওরা যদি কখনো ক্ষমতায় আবার ফিরে আসে জিহাদির আর ফকিরাটে ঢুকতে, এমনি তো জিহাদির ফকিরাটে ঢোকা নিষেধ ছিল, কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আর এক দল আসার জন্য শুধু চেষ্টা করতে আছে, হু 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 হু, শুধু বলতেছে ভোট দেন ক্ষমতায় যাব, ভোট দেন ক্ষমতায় যাব, ভোট দেন ক্ষমতায় যাব। আমি জিজ্ঞেস করি, আপনি ভোট চাওয়ার কে? এরপরে আর এক দল আসার জন্য শুধু চেষ্টা করতে আছে, হু 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 হু, শুধু বলতেছে ভোট দেন ক্ষমতায় যাব, ভোট দেন ক্ষমতায় যাব, ভোট দেন ক্ষমতায় যাব। আমি জিজ্ঞেস করি, আপনি ভোট চাওয়ার কে? জামাত আর বিএনপির ভোট চাওয়ার কোনো অধিকার নেই, কারণ জামাত আর বিএনপি এই ফিরাউনের বাচ্চার নামাতে পারেনি, নামাইছে ছাত্ররা, কথা বলে ঠিক না ঠিক? আর এই ছাত্ররা বসাইছে ডাক্তার মোহাম্মদ ইউনূসকে। ছাত্ররা আর 18 কোটি মানুষ যখন নির্বাচন যাবে তখন নির্বাচন হবে, কোন দলের কথাই বাংলাদেশে নির্বাচন হবে না। ডাক্তার মোহাম্মদ ইউনূস 59 বছর থাক, ওর বয়স হয়েছে 85 বছর। ওই এমনি এক পা উপরে আর এক পা নিচে, ওই এমনি চলে, ওর ঠেলায় পড়ি। আগে যখন মামলা ছিল তখন হাইটটো কচ্ছপের মতন টুস টুস টুস, এখন ক্ষমতার জোরে দেখি আমার কাছেই জোরে চলে। ক্ষমতার একটা পাওয়ার আছে না ভাই, সেই পাওয়ারে এখন চলতেছে ঊর্ধ্বশ্বাসে। তবে 53-54 বছরে নির্বাচিত সরকার যা করতে পারেনি, 9 মাসে অনির্বাচিত সরকার তার চেয়ে অনেক কিছু করে দেখাইছে। ভারতের মোদির সামনে বলেছে চোখে চোখ রেখে কথা হবে, তুমি 1 টাকার বাণিজ্য করলে আমি 1 টাকার বাণিজ্য করব। তুমি যদি আমার দেশে আলু পেঁয়াজ বন্ধ করে দাও, আমি তোমার দেশে ইলিশ রপ্তানি বন্ধ করে দেব। না খেয়ে থাকবা, চোখ রাঙাইয়ে লাভ হবে না। সারা জীবন দেখেছি সীমান্তে মানুষ মুক্তি, আর এবার সীমান্তে ওরা মায়ের খাচ্ছে, তাই আমরা দেখতেছি। এই তো আমার চেয়ে হুজুর ওয়াজ বেশি জানে। গতকালকের আগের দিন বিজিবি আর বিএসএফ গন্ডগোল করে বিএসএফ ভিতরে ঢুকেছে, বিজিবি এমন ধাতান দেশে, শেষ পর্যন্ত পায়ে ধরে বলতে, ভাই তুই আর মারিস না, ভাই তুই আর মারিস না, আমার একটু সীমানায় জাতি দে। বিজিবি বলতে তোর এমনি যাই দেবো না, ক্যাম্পে হাট। ক্যাম্পে নিয়ে উত্তম মাধ্যম দেওয়ার পরে পতাকা বৈঠকের মাধ্যমে চলে গেছে। এটা আমাদের স্বপ্ন দেখার মতন মনে হচ্ছে, কথা বলেন। আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার হোসলা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে চতুর্থতম একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। 1 মে 2025 রোজ বৃহস্পতিবার। আজকের এই মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব
আলহাজ মোহাম্মদ মাসুম শেখ, মাহফিলের দাওয়াতি অতিথিবৃন্দ, আলোচনা করে ধন্য করলেন হযরত মাওলানা নাজমুল ইসলাম জিহাদি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন ফকিরহাট থানা শাখা। সম্মানিত ভাই পরিচালক হাফেজ কারি মোহাম্মদ শরীফুল ইসলাম, মোহতামিম হোসলা হাফিজিয়া মাদ্রাসা ফকিরহাট বাগেরহাট। আজকের এই মাহফিলের দাওয়াতি ওলামায়ে হযরত, এলাকার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার পরেজগার মোত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি এই দুর্যোগময় আবহাওয়ার ভিতরে এলাকার কিছু মানুষকে শুধুমাত্র কেবলমাত্র কোরআনের মহব্বতে সকল কাজকর্ম পিছনে ফেলে একটা দ্বীনি প্রতিষ্ঠান হাফিজিয়া মাদ্রাসার সামনে আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন। যে মালিক এতটুকু সুযোগ দান করলেন, সে মালিকের দরবারে সবাই মিলে শুকরগুজার হচ্ছি। কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বললেন আমি রহমান, মানুষকে শিখাইছি কোরআন, সৃষ্টি করেছি মানুষকে আমি, আর কথা বলার মতন বাক স্বাধীনতা আল্লাহ আপনাকে আমাকেই দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর সব মাখলুক কি কথা বলতে পারে? কথা বলতে পারে না। তারা তাদের ভাষায় ডাকতে পারে, তারা তাদের ভাষায় যেটা বলে ওটাই, কিন্তু একমাত্র কথা বলে কে? মানুষ। আবার আপনি আমি যে কথা বলি, এই যে কথা বলছি, যে কোনো মুহূর্তে আল্লাহ এই জবান বন্ধ করে দিতে পারে। কথা বলেন পারে না? পারে। তার জ্বলন্ত প্রমাণ এখান থেকে বেশ কয়েক মাস আগে সম্ভবত নরসিংদীতে এক হুজুর ওয়াজ করতেছিলেন। ওয়াজ করতে করতে হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেছে, আর কথা বলতে পারছে না। তো উনি মঞ্চে বসে বললেন একটু পানি, উনি ইশারায় করে বললেন একটু পানি দাও। জনগণ পানি নিয়ে আসলো। পানি খাওয়ার পরেও গলা ক্লিয়ার হয় না। উনি একটু বুঝালেন একটু চা দাও, চা দিলেন, আদা দিলেন, উনি আর কথা বলতে পারলেন না। জাতির কাছে মাপছি, উনি চলে গেলেন। আল্লাহ পারে? আল্লাহ পারে? সেই আল্লাহ ফকিরহাটের দিক আছে? আপনাকে অবস্থা দেখে মনে হচ্ছে আল্লাহ মনে হয় ফকিরহাটের দিক নেই। লোক কম হয়নি এখানে। যে কেন লোক কম হয়েছে ওটা আমি বুঝে ফেলাইছি। সব জায়গায় লোক কম হয় না, কিন্তু এখানে কম হবে। যে জাতি তার অবস্থা ঠিক রাখে না, যে জাতি তার কথা ঠিক রাখে না,
সে জাতির পর আল্লাহ রহমত নাজিল করে না। শেখ হাসিনা বারবার বলতেন আমি গণতন্ত্রের ফেরিওয়ালা। গণতন্ত্র কি ঠিক রেখেছিল? না রাখার কারণে সে টবলা টুবলি বেদিনে ফেলাইছে না ভাই। সুতরাং মানুষ, আগের মানুষ একরকম ছিল, এখনকার মানুষ আর এক রকম। আগের মানুষ বলতে এই জমিটা তো দিয়ে দিলাম, কি হয়ে গেছে? দেওয়াই হয়ে গেছে। আর এখন টুপি মাথায় দিয়ে এক জমি 7 বার বিক্রি করে। ঠিক কথা না? হাজী সাহেবের সাপোর্ট লাগায়, মাওলানা সাহেবের সাপোর্ট লাগায়, ইমাম সাহেবের সাপোর্ট লাগায়, লাগিয়ে ওয়াদা ঠিক রাখে না। মুনাফিকের কয়টা আলামত? তার ভিতরে একটা কি? কথা দিয়ে কথা রাখে না। তো আমরা, আমাদের আল্লাহ জবান দিয়েছে, বিশ্বাস করুন চিরকাল বাহাদুরি থাকে না, চিরকাল মাতবরি থাকে না। আর মাতবরি যদি একান্তই করতে হয় বাইরে গিয়ে করবেন, নিজের এলাকায় মাতবরি দেখাবেন না। আপনি যদি প্রকৃত সত্যবাদী হন তা বাইরে গিয়ে মাতবরি দেখান। ঘরের ভিতরে বোর সঙ্গে লাঠি দিয়ে পিটানো যায়, বাইরে একটু কিলুকিলি করেন তো কিরম ক্ষমতা আছে আপনার? সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিলেন, এই আল্লাহ জবান আবার বন্ধ করে দিতে। তাহলে আল্লাহ আমাকে জবান দিলেন, কথা বলার তৌফিক দিলেন, মুসলমানের হালাতে জন্মগ্রহণ করার সুযোগ দিলেন, আজকের এই কোরআনের মাহফিল পর্যন্ত আসার তৌফিক দিলেন। যে মালিক, সেই মালিকের শুকরিয়া আসতে না জোরে? তাহলে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আকাশ বলো ওই ভারতের মতন বোম ফেলার জন্য গুড়গুড় 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 করতেছে। ভারত বোম ফেলতে চাচ্ছে আর জিতে যাচ্ছে পাকিস্তান। এটা কি খেলা আমি কিছু বুঝি না। ভারত বলতেছে আক্রমণ করবে, এখন দেখতেছি পাকিস্তানই আক্রমণ করতেছে। গতকালকে বলল 24 থেকে 36 ঘন্টার ভিতরে আক্রমণ হবে। এর মধ্যে কালকে বোধহয় গতকাল রাত্রি 3টে-4টে বিমান গিয়েছিল ভাব জানতি। পাকিস্তান এমন তাড়া দেশে বিমান পাইখানা করতে করতে চলে আসছে। তাহলে ভারত বলতেছে আক্রমণ করবে, এখন দেখতেছি পাকিস্তানই আক্রমণ করতেছে। তা গুড় গুড় হোক, সংক্ষিপ্ত কিছু পরিবেশ আল্লাহ তৈরি করে দিই। আল্লাহ যেন শেষ পর্যন্ত কিছুক্ষণ সময় আমাদের জন্য মঞ্জুর করে। তবে আল্লাহ যেটাই করবে ওটাই মঙ্গল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লক্ষ কোটি দুরূদ আর সালাম। কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আজকে কতই মে? কতই মে? কি দিবস? মে দিবস মানে কি? শ্রমিক দিবস। শ্রমিকদের আন্দোলনের কারণে আমেরিকার শিকাগোতে অনেক শ্রমিক পুলিশের গুলিতে মারা গিয়েছিলেন। তাই গোটা বিশ্বব্যাপী সেইটা স্মরণ করে আজকের এই দিবসটা শ্রমিক দিবস হিসাবে পালন করে থাকে। এটা কিন্তু বাংলাদেশে আজকে শুধু ছুটি না, গোটা বিশ্বময় ছুটি। অফিস আদালত কল কারখানা ছুটি। এখন কেউ মনে করতে পারে এটা আমেরিকাদের প্রতিষ্ঠান, কিন্তু এই শ্রমিকদের অধিকার সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছিলেন আমার নবী। কথা বলেন, কেমন করে প্রতিষ্ঠা করেছিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট আসলেন, একজন ভিক্ষুক নবীকে এসে সালাম দিলেন, নবীর কাছে কিছু ভিক্ষা চাইলেন, কিছু দান করতে বললেন, কিছু সদকা চাইলেন। নবী বললেন, ও আল্লাহর বান্দা, ভিক্ষা করা ভালো কাজ নয়।
কাজ করি খাওয়াটাই ভালো। বলুন তো উপরের হাত উত্তম না নিচের হাত উত্তম? উপরের হাত উত্তম, কারণ উপরের হাত দিয়ে কি করতে হয় আর নিচের হাত দিয়ে নিতে হয়। আল্লাহ নবী বলেন উপরের হাত বানাও, নিচের হাত নয়। লোকটি কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কোনো সম্পদ নাই, আয় রোজগার করার মতন খুব বেশি শক্তি সামর্থ্য নাই, আমি খুব বেশি কাজ করতে পারি না। নবী বললেন, তোমার বাড়িতে কি আছে? লোকটি বললেন, আমার বাড়িতে দুইটা জিনিস আছে, একটা আছে তরবারি আর একটা আছে কি? হ্যাঁ না, কুরুল তো পরে কিনে দিয়েছিলেন। যাই হোক, দুইটা জিনিস আছে। নবী বললেন, একটা কাছে রেখে দাও আর একটা আমার কাছে নিয়ে এসো। লোকটি নিয়ে আসলেন। আল্লাহ নবী বললেন, এই মালটা বাজারে বিক্রি করো, বাজারে বিক্রি করে একটা কুড়াল কিনে নিয়ে এসো। লোকটি বাজারে যে একটা কুড়াল কিনে নিয়ে আসলেন, আল্লাহর নবী একটা কাঠের আষাঢ় ওখানে লাগাই দিয়ে কুড়ালের পরে হাত দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, এই কুড়াল দিয়ে জঙ্গলে কাঠ কাটো, বাজারে বিক্রি করো, এতেই আল্লাহ বরকত দিয়ে দেবে। তাহলে শ্রমিকদের অধিকার সর্বপ্রথম কে বুঝাই দিয়েছিলেন? আল্লাহর নবী। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাতে কুড়াল দিলেন আর বললেন, জঙ্গলে কাঠ কাটো, বাজারে বিক্রি করো, দেখবা অবস্থা পরিবর্তন হয়ে যাবে। লোকটি বাজারে গেলেন, কাঠ কাটলেন, জঙ্গলে বিক্রি করলেন। বিক্রি করার পর সংসারের অবস্থা একটু পরিবর্তন হলো। 1 বছর পর লোকটি কিছু হাদিয়া নিয়ে নবীর দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাজের সন্ধান দেওয়ার কারণে সেই কাজ করে আল্লাহ পাক আমার সংসারের পরিবর্তন দিয়ে দিয়েছে। তাহলে শ্রমিকদের অধিকার সর্বপ্রথম বুঝাই দিলেন কে? আল্লাহ রাসূল। শ্রমিকদের অধিকার সর্বপ্রথম বুঝাই দিলেন কে? আল্লাহ রাসূল। সংসারে এখন সুখ ফিরে এসেছে। খরচ খরচা করার পরে কিছু উদ্বৃত্ত আছে, সেগুলো আপনাকে দিয়ে গেলাম। নবীজি বললেন, 1 বছর আগে তুমি না আমার কাছে এসেছিলে? লোকটি বললেন, হ্যাঁ। কই, তোমার সংসারে পরিবর্তন হলো কি করে? লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়া কাঠ আর আমার কেনা কুড়ুল দিয়ে মালামাল বাজারে বিক্রি করে যে সম্পদ আল্লাহ দিয়েছে, তাই দিয়ে খেয়ে দে কিছু উদ্বৃত্ত আছে। নবীজি বললেন, কাজ করে খাওয়াতেই আল্লাহ বরকত দেবে। তাহলে এখান থেকে 1450 বছর আগে সর্বপ্রথম শ্রমিকদের অধিকার বুঝে দিয়েছিলেন আমার নবী। কথা বলেন ঠিক না ঠিক? আজকে বড় বড় মডেল সাজে, শ্রমিক কাজে লাগাই ওদের কাছ থেকেও কমিশন খায়। কাজে লাগে ওদের কাছ থেকে আবার কি খায়? কমিশন খায়। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, অন্য রাজনৈতিক দলের নেতা বলেন, ময়দানে চাঁদা তুলতে দেয় আর নেতারা চেয়ারে বসে থাকে আর বলে চাঁদার ভাগ চাই। এরা কি শ্রমিকদের অধিকার বুঝে দিচ্ছে না শ্রমিকদের শোষণ করতেছে? ফকিরহাটের মুসলমান, আজকের এই শ্রম দিবসে শিক্ষা নাও, এই সমাজে শ্রমিকদের অধিকার 100% বুঝাই দিতে পারে ইসলাম। এর জন্য কোরআনের বিধান চালু করার বিকল্প কোনো রাস্তা খোলা নাই। শ্রমিক, যদি তুমি তোমার অধিকার ফিরে পেতে চাও, 1400 বছর আগে নাজেল করা কোরআনের দিকে ফিরে যাও, নতুবা পৃথিবীতে যত জালেম আছে কোন জালেম তোমার অধিকার বুঝে দেবে না। সেই শ্রমিক দিবসে কর্তৃপক্ষ আজকে দিলেন একটা তাফসীর মাহফিল।
তাই রসুলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, যেহেতু চারিদিক থেকে বোম পড়ার একটা লক্ষণ পাওয়া যাচ্ছে, এই জন্য মূল কথাগুলো একটু সংক্ষেপে বলার জন্য চেষ্টা করি। থাকবেন তো ইনশাল্লাহ? না, এখনো হুড়মুড় করতেছি, যখন ওঠেননি তখন আপনাদের থাকার ভাব আছে বলে আমি মনে করতেছি। আল্লাহ আল্লাহ, অনেক দূর থেকে আসলাম। আল্লাহ আল্লাহ হেফাজত করার মালিক, আল্লাহ যেটা করে ওটাই আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতটার পরে ভিত্তি করেই কথা। আসুন আমরা সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বললেন, তুমি যদি মানুষ হও, আল্লাহর সৃষ্টি জীব তুমি, তোমার কাছে আমার উপদেশ, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের ভিতর থেকে একদল উম্মত থাকবে, একটা দল আমার জন্য নিযুক্ত থাকবে, একটা দল আল্লাহর জন্য থাকবে, একটা দল রসুলের জন্য থাকবে। দুনিয়ার সব লয় প্রলয় হয়ে গেলেও এই দলটা আল্লাহর দিন থেকে দূরে সরে যাবে না। সেরকম একটা দল পৃথিবীতে আছে না নাই? সেই দলটার নাম কি? সেই দলটার নাম কি? হ্যাঁ, ইসলাম। একজন বলতেছে কোরআন। আচ্ছা, বলতে থাকেন, দেখি খাড্ডা খাটে। একটা দল থাকবে নির্ভেজাল, যতই হুমকি ধুমকি দেখ, এই দলটা কোরআনের পক্ষ থেকে দূরে সরে যাবে না। এই দলটার উপরে অত্যাচার আসতে পারে, দলের নেতাদের জেল খাটা লাগতে পারে, দলের নেতাদের ফাঁসির কাস্টে ঝুলানো হতে পারে, কিন্তু জেনে নিও, যারা আল্লাহর সঠিক পথে থাকে তারা কখনো আল্লাহর পথের থেকে পদস্খলন হয় না। তাহলে আল্লাহ বলতেছে, তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে। উম্মত মানে কি? এই কথা বলেন, উম্মত মানে কি? দল। তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে, সেই দলটার দায়িত্ব আল্লাহ পাক পরে বলতেছে। এখন আসুন, সেই দল, একটা দল থাকবে, তাহলে আল্লাহ বললেন তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে। তাহলে দলের কথা কোরআনে আছে না নাই? আওয়ামী লীগ একটা কি দল, বিএনপি একটা দল, জাতীয় পার্টি একটা দল, জামাত ইসলাম একটা দল, চরমনারী ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা দল, হেফাজতে ইসলাম একটা দল, কমিউনিস্ট পার্টি একটা দল, শাসনতন্ত্র একটা দল। সব দল, আল্লাহ বলছে সব দলের তালাক দাও, কোরআনের পক্ষে চলে আসো। তোমাদের ভিতর থেকে আমি একটা দলের কথা বলতেছি, সেই দলটা তোমাদের ভিতর থেকে বাছাই হবে, সেই দলটা তোমাদের ভিতর থেকে থাকবে, সেই দলটা আমার দল, সেই দলটা আমি নিয়োগ করেছি, সেই দলের লোকগুলো আমার লোক। তাহলে বাংলাদেশে অনেকগুলো দল আছে না? আল্লাহ বলছে একটা দল থাকবে। এবার আসুন, দল করতে গেলে কয়টা জিনিস লাগে? ইন্টারভিউ শুরু হয়েছে, বলো ভাই, শুনলেন তো? আবার পরীক্ষা হলে মাস পাতে খাতা জমাতে বাড়ি যাবেন না তো? দেখা যাক। কিছু কিছু লোক আছে, এবার পরীক্ষা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এবার ছাত্ররা ঠিক পাচ্ছে, পরীক্ষার ঠেলা নাকি আসছে। আর বলতেছে, আল্লাহ কেন যে আমি আমলিগের সময় পরীক্ষা দেইনি।
আগে তাও খাতা খতিয়ান বই লিখে চুকে নেওয়া যেত, সারা জীবন শুনেছি ছাত্র এক্সপেল হয়, ও ভাই এখন শিক্ষকও এক্সপেল হচ্ছে। কয়েকটা কেন্দ্র এক্সপেল হয়েছে বা শুনেছেন আমরা কেন্দ্র, আচ্ছা কেন্দ্র আবার এক্সপেল হয় কি করি? আমি চিন্তা করলাম শিক্ষক এক্সপেল হয় কি করে, এক্সপেল হবে কারা, কিন্তু শিক্ষক এক্সপেল হয় কি করে? পরে ব্যাখ্যা করে শুনলাম যে যে শিক্ষক নকল করার সুযোগ দিয়েছে ওই শিক্ষক আর এই পরীক্ষা হলে ঢুকতে পারবে না, তাই পরীক্ষা হলের থেকে তারকে শিক্ষকেরও কি করতেছে এক্সপেল। কেন্দ্রে এক্সপেল হয় কি করে? যেই কেন্দ্রে বেশি নকলের ছড়াছড়ি হচ্ছে ওই কেন্দ্রের নামে লাল কালি দেওয়া হচ্ছে, আগামীতে পরীক্ষা হবে এই কেন্দ্র আর থাকবে না, তাহলে কেন্দ্রের পরেও কি হচ্ছে এক্সপেল হচ্ছে। এখন আমি আপনার কাছে বলি সব দল ছেড়ে দিয়ে কোরআনের দলে আসতে হবে কি না হবে এটা পরের কথা, তাহলে দল আল্লাহ বলেন কোরআনের ভিতরে বলেন একটা দল থাকবে। এবার বলুন তো দলের কথা আওয়ামী লীগ যদি বলি বিয়ে কোরআনের বাইরে, তাহলে আওয়ামী লীগ আওলারাই এখন কিছু বলবে না, ওনাদের নেতৃত্ব এবার ঈদ করতে চাইছিল, ঈদ করতে চাইছিল না ভাই? আমরাও সিমাই টিমাই রান্না করে বসেছিলাম, কিন্তু সিমাই নষ্ট হয়ে গেল, কিন্তু ফেরাউনির বাচ্চা আইল না। সিমাই কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, কিন্তু খাবার লোক খুঁজে। আবার শুনতেছি কুরবানিতে আসবে। এবার বলুন তো ফকিরহাটের মুসলমানেরা কুরবানির সময় কি জবাই করা লাগে? গরু জবাই করার আগে ছুরিতে কি দিতে হয়? ধাপ দিতে হয়। আমরা 2 মাস 10 দিন ধরে ছুরিতে ধাপ দিতেই আছি। আল্লাহ না করুক যদি এসে যায় এক পাশ দিয়ে গরু আর এক পাশ দিয়ে কমিটির লোক আসার পরেই বলেছে হুজুর শেখ হাসিনা নে বেশি নাড়াচাড়া করার দরকার নেই। আসার পরেই বলেছে যে ওসব আর নাড়াচাড়া করবেন না, তবে নাজমুল আসতেছে, নাজমুলের লাগাই দিলে ওইসব বলতে পারতে, নাজমুল স্থানীয় লোক, ও বললি সমস্যা নেই, কিন্তু জিহাদি বললি পার বলবে কেউ হুজুর শুধু রাজনীতি করেছে। আল্লাহ আমাদের হেফাজত করুক। তাহলে যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ না করুক যদি এই আওয়ামী লীগকে বলি এটা ইসলামের দুশ্মন, ওরা যদি কখনো ক্ষমতায় আবার ফিরে আসে জিহাদিরার ফকিরাটে ঢুকতে, এমনি তো জিহাদির ফকিরাটে ঢোকা নিষেধ ছিল, কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আর এক দল আসার জন্য শুধু চেষ্টা করতে আছে, শুধু বলতেছে ভোট দেন ক্ষমতায় যাব, ভোট দেন ক্ষমতায় যাব, ভোট দেন ক্ষমতায় যাব। আমি জিজ্ঞেস করি আপনি ভোট চাওয়ার কে? জামাত আর বিএনপির ভোট চাওয়ার কোনো অধিকার নেই, কারণ জামাত আর বিএনপি এই ফিরাউনের বাচ্চার নামাতে পারেনি, নামাইছে ছাত্ররা, কথা বলে ঠিক না ঠিক? আর এই ছাত্ররা বসাইছে ডাক্তার মোহাম্মদ ইউনূসকে। ছাত্ররা আর 18 কোটি মানুষ যখন নির্বাচন যাবে তখন নির্বাচন হবে, কোন দলের কথাই বাংলাদেশে নির্বাচন হবে না। ডাক্তার মোহাম্মদ ইউনূস 59 বছর থাক, ওর বয়স হয়েছে 85 বছর, ওই এমনি এক পা উপরে আর এক পা নিচে, ওই এমনি চলে, ওর ঠেলায় পড়ি। আগে যখন মামলা ছিল তখন হাইটটো কচ্ছপের মতন টুস টুস টুস, এখন ক্ষমতার জোরে দেখি আমার কাছেই জোরে চলে। ক্ষমতার একটা পাওয়ার আছে না ভাই, সেই পাওয়ারে এখন চলতেছে ঊর্ধ্বশ্বাসে। তবে 53-54 বছরে নির্বাচিত সরকার যা করতে পারেনি, 9 মাসে অনির্বাচিত সরকার তার চেয়ে অনেক কিছু করে দেখাইছে। ভারতের মোদির সামনে বলেছে চোখে চোখ রেখে কথা হবে, তুমি 1 টাকার বাণিজ্য করলে আমি 1 টাকার বাণিজ্য করব, তুমি
যদি আমার দেশে আলু পেঁয়াজ বন্ধ করে দাও, আমি তোমার দেশে ইলিশ রপ্তানি বন্ধ করে দেব। না খেয়ে থাকবা, চোখ রাঙাইয়ে লাভ হবে না। সারা জীবন দেখেছি সীমান্তে মানুষ মূর্তি, আর এবার সীমান্তে ওরা মায়ের খাচ্ছে, তাই আমরা দেখতেছি। এই তো আমার সিয়ে হুজুর হজ বেশি জানে। গতকালকের আগের দিন বিজিবি আর বিএসএফ গন্ডগোল করে বিএসএফ ভিতরে ঢুকেছে। বিজিবি এমন ধাতান দেশে, শেষ পর্যন্ত পায়ে ধরে বলতে, ভাই তুই আর মারিস না, ভাই তুই আর মারিস না, আমার একটু সীমানায় জাতি দে। বিজিবি বলতে, তোর এমনি যাই দেবো না, ক্যাম্পে হাট। ক্যাম্পে নিয়ে উত্তম মাধ্যম দেওয়ার পরে পতাকা বৈঠকের মাধ্যমে চলে গেছে। এটা আমাদের স্বপ্ন দেখার মতন মনে হচ্ছে। কথা বলেন, জাতীয় পার্টি একটা দল, ইসলামী শাসনতন্ত্র একটা দল, খেলাফত আন্দোলন একটা দল, অনেক দল অনেক দল অনেক দলের ভিতরে আছে। আপনি দল করতে গেলে আপনার একটা দল থাকা লাগবে। এবার আমি জাতির কাছে জিজ্ঞেস করি, আপনার দলের নাম কি? আপনার দলের নাম কি? আর একটু জোরে বলেন, আপনার দলের নাম কি? আওয়ামী লীগও বলে আমার দলের, আমি ইসলামের লোক। বিএনপিও বলে আমি ইসলামের লোক। জাতীয় পার্টি বলে আমি ইসলামের লোক। জামাতও বলে আমি ইসলামের লোক। তাহলে পার্থক্য কোথায়? আচ্ছা বলুন তো, আওয়ামী লীগ কি যত রাজনীতি করুক, আওয়ামী লীগকে বলেছে আমি কোরআন মানি না? একথা বলেছে? কোরআন মানে। বিএনপি কোরআন মানে। জাতীয় পার্টি বলে আমরা কোরআন মানি। জামাত ইসলাম কোরআন মানে। তাহলে সবাই যখন ইসলাম মানে, তাহলে আপনার দলের নাম যদি ইসলাম হয়, তাহলে তো আপনি সাকসেসফুল হতে পারলেন না। আল্লাহ বললেন, তোমার দলের নাম হলো উম্মত। দলের নাম কি? আরো জোরে বলেন। এখন উম্মত, রসুলের উম্মত যারা, তাদের কাজ, আর মুজিবারের উম্মত যারা, তাদের কাজ কখনো এক। ওনারা স্লোগান দেয়, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না। তাই বলে না? ৭১-এর হাতিয়ার গর্জে ওঠো আর একবার। আর আমরা যারা রসুলের পক্ষের লোক, তারা বলি আমরা সবাই রসুল সেনা। এই কথা বলেন, আমরা সবাই রসুল সেনা। বদরের হাতিয়ার। তাহলে ওদের স্লোগানের ভিতরে আমাদের স্লোগানের মধ্যে পার্থক্য আছে না নাই? এইভাবে প্রত্যেকটা দলের নেতার পক্ষে স্লোগান দেয়। আর আমরা যারা রসুলের উম্মত, আমাদের স্লোগান হচ্ছে আমরা সবাই রসুল সেনা, ভয় করি না। তাহলে আমার পরিচয় আল্লাহ নিজেই দিলেন, তুমি একটা উম্মত, আল্লাহর বান্দা, রসুলের উম্মত। তাহলে আজকের এখান থেকে শিক্ষা নিতে হবে, আমি কার উম্মত। তাহলে দল করতে গেলে দলের একটা নাম লাগবে। আমার নাম কি? উম্মত। সবাই মিলে বলেন আমাদের নাম কি? সবাই মিলে বলেন আমাদের নাম কি? আরেকটু জোরে বলেন আমাদের নাম কি? তাহলে দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? তার ভিতরে একটা নম্বর পরিচয় হচ্ছে আমার দলের নাম কি? উম্মত। এবার ১ নম্বর। ২ নম্বর, দল করতে গেলে একটা প্রতীক চিহ্ন লাগবে। কি লাগবে? আরো জোরে বলেন, কি লাগবে? সেই প্রতীক চিহ্নটার নাম কি? ভাই যদি এখানে দাড়ি পাল্লা লাগানো থাকে, তাহলে ভাই কোন দল? না, ও ভাই বলবো না, আমার এই ভাই বলি। এই ভাই বুকে যদি ধানের শীষ লাগানো থাকে, এই ভাই কি? আমার বুকে যদি নৌকা লাগানো থাকে, আর ওই পাশে এক মুরব্বী আছে, ওনার বুকে যদি নাঙল লাগানো থাকে, জাতীয় পার্টি। তাহলে ধরে নিলাম প্রতীক চিহ্ন দিয়ে বোঝা যায় আপনি কোন দলের লোক। আপনি যদি রসুলের উম্মত হয়ে থাকেন, আপনার একটা প্রতীক চিহ্ন লাগবে। সেই প্রতীক চিহ্নটার নাম কি? নড়িয়ে চড়িয়ে একদিক। এ সব দাড়ি পাল্লার লোক, আমি বুঝতে পারছি সেখানে। তাই যদি বোঝেন, তাহলে তো দলীয় সমাবেশ হয়ে গেল। এটা কি দলের সমাবেশ? এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, সাধারণ মানুষ চান্দা দেয়নি। তাহলে সব যদি জামাত ইসলামের পক্ষে ওয়াজ হয়, তাহলে সবাই চান্দা নিলেন কেন?
কথা বোঝেন নাই? তাহলে সব জল তখন চান্দা দিয়েছে, ওয়াজটা সকলের জন্যই হোক, কোন দলের জন্য যেন এককভাবে না হয়। তবে একটা জিনিস বুঝেন, যদি কোরআনের হক কথা বলা হয় ফেরাউনরা খেপে যাবে। কোরআনের হক কথা বলতে গেলে ওরা আমাদের জামাত বানাই দিবে। আবু জেহেলের বাচ্চারা কখনো কোরআনের হক কথা মেনে নিতে পারে না। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আপনার একটা প্রতীক লাগবে। সেই প্রতীকটা দাড়িপাল্লার দরকার নাই, নাঙলের দরকার নাই। সেই প্রতীকটার নাম হলো সুন্নাত। প্রতীকটার নাম কি? তাহলে দলের নাম কি? উম্মত। আর প্রতীক চিহ্নর নাম কি? সুন্নাত। এবার আসুন, দাড়ি রাখা কি? টুপি পরা কি? পাঞ্জাবি পরা কি? নামাজের সময় পাগড়ি পরা কি? মেসওয়াক করা কি? এটাও যেমন সুন্নাত। প্রয়োজনে শেখ হাসিনার তাড়ানোর জন্য রাজপথে পাগড়ি কোমরে বেঁধে লাঠি নিয়ে ময়দানে নামাটাও সুন্নাত। থাল চেটি খাওয়া যেমন সুন্নাত, খাবার শেষে মিষ্টি খাওয়া যেমন সুন্নাত, প্রয়োজনে ফেরাউনের বাচ্চাদের তাড়ানোর জন্য রাত মাথায় লোহার টুপি পরে নারাই তাকবীর দিয়ে ময়দানে রক্ত দেওয়াটাও সুন্নাত। এই সুন্নতের কথা যখন বলা হয়, আমাদের দেশের একদল টুপিওয়ালারা কয়, হুজুর ওসব তালে তন্ত্রে আমি নাই, আমি নিরপেক্ষ। আমি কি? আমি কোনো পক্ষে নেই বাবু, আমিও কোনো দলে নেই, আমি নিরপেক্ষ। খাওয়ার সময় দেশে গরুর গোশত আর মুরগির গোশত, উনি খাইলেন মুরগির গোশত, তাহলে উনি কোন গোশের পক্ষে? এই কথা বলেন, উনি কোন গোশের পক্ষে? দেশেন হলো ইলিশ মাছ আর চিংড়ি মাছ, উনি বললেন ইলিশ মাছও খাবো না, চিংড়ি মাছ খাবো না, আমি রুই মাছ খাবো, তাহলে উনি কোন মাছের পক্ষে? তাহলে খাবার সময় রুই মাছের পক্ষে, খাবার সময় মুরগির পক্ষে, খাওয়ার সময় কদুর পক্ষে, বাজারে যেয়ে মিষ্টি খাওয়ার সময় সন্দেশের পক্ষে, আর রাজনীতি করার সময় নিরপেক্ষ। ঠাঙের কিনে ছাড়াই ফেলবো। বাবা শয়তান না? যারা বলে আমি নিরপেক্ষ, ওইটাই হলো আসল শয়তান, ওইটা হইলে আসল শয়তান। দেখবেন যে বলে আমি নিরপেক্ষ, ঠিক নির্বাচনে যেয়ে ও ও ওই মুজিবারের কন্যার পক্ষেই ভোট দেয়, আর ধর্মকর্ম করে আমি নিরপেক্ষ, আমি নিরপেক্ষ, আমি নিরপেক্ষ। কোন জায়গায় তুমি নিরপেক্ষ থাকলে না। ভোটের ব্যাপারে নিরপেক্ষ থাকতে তোমাকে কে বলেছে? যেদিক বাজার ভালো থাকে সেদিক থাকে না। এই জন্য পাগড়ি পরা যেমন সুন্নাত, টুপি পরা যেমন সুন্নাত, কদু খাওয়া যেমন সুন্নাত, মিষ্টি খাওয়াটা যেমন সুন্নাত, আল্লাহ রসুলের পক্ষে থাকাটাও তেমন সুন্নাত। তাহলে দলের নাম কি আর প্রতীক চিহ্ন কি? এবার আসুন, দল করতে গেলে প্রতিটা দলের একজন নেতার দরকার। কি দরকার? নেতা ছাড়া দল করা। এবার আপনার নেতার নাম কি? এইটা তো ঠিক বলেছেন, নেতার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজকের থেকে স্লোগান হবে, তোমার নেতা আমার নেতা। সবাই মিলে বলেন, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। তাহলে নেতার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নেতা ছাড়া পৃথিবীর অন্য কোন নেতা আমরা মানি না। হাদিস বলেছি, মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। যেই জাতির সঙ্গে যেই জাতির ওঠা বসা, যেই দলের সঙ্গে যেই দলের চলাফেরা, সেই দলের সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। মুসলমান, তুমি একটা ইসলামী দলের, তুমি একটা মুসলিম হয়ে অমুসলিমদের পিছনে ঘুরঘুর করতেছ। আমি অমুসলিম ভাইদেরকে ছোট করতেছি না, কারণ ওরা আমার দেশের নাগরিক। ওরা আমার দেশের নাগরিক। আমার দেশে যেমন হাট বাজার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করার অধিকার আমার আছে,
অমুসলিমদেরকে একই অধিকার আল্লাহ দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কেবলমাত্র ভারত এই অধিকার ক্ষুণ্ণ করতেছে। এখানে শুনেছি অনেক অমুসলিম আছেন, বিশ্বাস করুন আমি আজিজুল ইসলাম জিহাদি কোরআন শরীফ শুয়ে বলে গেলাম, যদি ইসলামী দল ক্ষমতায় যায় সবচেয়ে নিরাপদে থাকবেন আপনারা। তার জ্বলন্ত প্রমাণ 5ই আগস্টের পরে আমরা দেখাইছি। গত 53-54 বছর যতগুলো নির্বাচিত সরকার ক্ষমতায় বসেছে, সব নির্বাচিত সরকারের বেলায় ওদের দুর্গাপূজার সময় কখনো দুর্গার মাথা থাকতো না, কখনো ঠ্যাং থাকতো না, কখনো দুর্গা সিট হয়ে পড়ি থাকতো রাস্তার পরে, কখনো দুর্গার ঠ্যাঙের পরে কোরআন শরীফ রেখে ওই হেতু ওদেরকে দোষী করে দাঙ্গা বাঁধাই দিত। কথা বলেন ঠিক না ঠিক? 5ই আগস্টের পরপরই আসলো দুর্গাপূজা। কথা বলেন, এই দুর্গাপূজায় বিএনপি, জামাত, হুজুর, আলেম, ওলামা, পীর, মাশায়েখ সব একজোট হয়ে ময়দান পাহারা দিয়েছে। বিশ্বাস করুন দুইটা জিনিস সবচেয়ে ভালো হয়েছে। 1 নম্বর, এবার দুর্গাপূজায় কোনো সমস্যা হয়নি, আর 2 নম্বর, এবার ঈদে মানুষের কোনো কষ্ট হয়নি। এখন দুর্গাপূজায় সমস্যা হয়নি কারণ দুর্গাপূজায় কোনো নির্বাচিত সরকার ছিল না, যারা ছিল সব জনগণের বন্ধু। এই জন্য আমরা পাহারা দিয়ে ওদের দুর্গাপূজার সহযোগিতা করেছি। কথা বলেন। আর 2 নম্বর, এবার ঈদের সময় কোনো সমস্যা হয়নি। অন্যান্য ঈদের সময় বড় শয়তান বন্দী থাকতো, কিন্তু এই শেখ হাসিনা নামক ছোট শয়তান বন্দী থাকতো না, এই জন্যই ঝামেলা বেশি থাকতো। কিন্তু এবার আল্লাহর রহমত, কোনো সমস্যা হয়নি, কারণ ভারতে এক ঘরে বন্দী আছে। এই জন্য এবার ঈদ আমাদের জন্য ভালো হয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এবার ঈদ কোনো মানুষের কেনাকাটায়, তারপরে রাস্তায় অ্যাক্সিডেন্ট কিছুই হয়নি, কারণ বড় শয়তানের সঙ্গে ছোট শয়তানও। আমার ভাইরা, তাহলে যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, দল করতে গেলে একজন নেতা লাগবে। তোমার আমার নেতার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার চলে যান সূরা বনী ইসরাঈল। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন, মুসিবতের কালে সকল দলের লিডার সহ অনুসারীদের ডাকা হবে। যারা এই ফকিরহাটে বিগত 15 বছর যাদের সঙ্গে ছিলেন, কি বলে, চা খাইছেন, মিছিল করেছেন, মিটিং করেছেন, জনসভা করেছেন, বিশ্বাস করো মৃত্যুর পরে তাদের সঙ্গেই তোমাকে রোজ মহশরের ময়দানে ওঠা লাগবে। এই জন্য কিয়ামতের দিন সব দলের লিডার সহ সবাইকে যখন ওটা লাগবে, আপনার কাছে আমি প্রশ্ন করি, আপনি যে দল করেন সেই দলের নেতা জান্নাতি না জাহান্নামী, এটা তো আমি বলে বুঝাতে পারবো না। তবে সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা নামাজি, আর সর্বপ্রথম যারা দোজখে যাবে তারা বেনামাজি। এবার আমি আপনার বুকের পরে হাত থেকে একটা জিনিস প্রতিজ্ঞা করার জন্য বললাম। হয়তো এখন আমি সব কুলাই উঠতে পারবো না, যেহেতু সময় ভালো না, সবাইতে বলে শেষ করতে পারবো না, যেহেতু কখন জানি কি হয়। তবে আপনি ঘুমানোর আগে আপনার স্ত্রীকে পাশে রেখে বলবেন, আমি তো ওই দলটা করি, ওই দলে নামাজি লোক বেশি না বেনামাজি বেশি? যদি সেই দলে বেনামাজি বেশি হয়, রাতে 2 জন তওবা করুন, জীবনে যতদিন বেঁচে আছি ওই দলে নামাজি লোক বেনামাজি লোক বেশি, ওই দল আমরা করব না। তাহলে আমরা করব যে দলে নামাজি লোক বেশি, সেই দলে থাকবো। পারবেন তো? কোন দলের পক্ষে কথা হচ্ছে? কারণ নামাজি লোকেরা যাবে কোথায়? জান্নাতে। তাহলে যেই দলের লোক নামাজি বেশি আমরা সেই দলে থাকবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এখন ওটাতে কোন দল তাও যদি আমার বলে দিতে হয়, তাহলে তো আমি ফকিরহাট পার হইতে পারবো না। কারণ মনে করতেছেন ফেরাউন চলে গেছে, কাফের চলে গেছে, মোনাফেক এখন আছে না নাই? এ মোনাফেকেরা এখানে ওত পেতে বসে আছে, কতর করতে। শুধু একটা জিনিস মনে রেখেন, কাফেরের চাইতে
চাইতে মুনাফিক আরো খারাপ। কাফেরের তাও চেনা যায়, আর মুনাফিকের চেনা যায় না। মুনাফিক ভিতরে বসে শিকড় কাটে, ভিতরে বসে শিকড় কাটে। তাহলে আসুন, দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? এক নম্বর, দলের নাম কি? উম্মত। প্রতীক চিহ্ন কি? সুন্নাত। দলের লিডারের নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আজকের থেকে আমরা স্লোগান তুলবো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। নবীর কোরআন আর নবীর হাদিস মেনে চলবো, অন্য কোন বামপন্থীদের নেতার আইন মেনে চলবো। গেল 3 নম্বর। 4 নম্বর, দল করতে গেলে একটা অফিস লাগবে। কি লাগবে? দল করতে গেলে একটা কি লাগবে? অফিস লাগবে। এবার বলুন তো, সেই অফিসটার নাম কি? আর একটু জোরে বলেন, অফিসটার নাম কি? তাহলে এই 4টে জিনিসের সমন্বয় একত্রিত হলো যে দলটি, ওই দলটি জান্নাতি দল। তাহলে জান্নাতি দলের পরিচয় পাওয়া গেছে তো? তাহলে আমি যদি জান্নাতি দল হতে চাই, আমার পরিচয় কি? আমার নাম কি? উম্মত। আমার প্রতীক চিহ্ন কি? সুন্নাত। আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার অফিসের নাম কি? তাহলে আমি একটা ইসলামী দলের লোক হয়ে গেলাম। এবারে যদি আপনার প্রতীক চিহ্ন হয় নৌকা, নেতা হয় মুজিবার, দলের নাম হয় আওয়ামী লীগ, আর যদি ওই ধানমন্দির 32-এ আপনার অফিস হয়, তাহলে আপনি কি লীগ? আওয়ামী লীগ। আপনার নেতার নাম যদি হয় জিয়াউর রহমান, দলের নাম যদি হয় বিএনপি, আর এই 4টে দলে মিলে যদি আপনার অফিস ওইটা হয়, তাহলে আপনি হয়ে গেলেন বিএনপি, আপনি হয়ে গেলেন জাতীয় পার্টি, আপনি হয়ে গেলেন জামাত ইসলাম। আর কোরআনের সঙ্গে 4টে যুগ যার মিলে যাবে, তিনি হবে, তার দলের নাম হলো ইসলাম। তাহলে তোমার আমার দলের নাম কি? আরো জোরে বলেন, আপনার আমার দলের নাম কি? আমি একজন মুসলিম। তাহলে আমি এখন দলে ঢুকলাম। দলে ঢুকতে গেলে, জান্নাতি একটা দলে ঢুকতে গেলে, যে কোনো একটা জায়গায় ঢুকতে গেলে একটা ম্যানিফেস্ট লাগে, একটা মূল মন্ত্র পড়া লাগে। সেই মূল মন্ত্রটার নাম কি? মূল মন্ত্রের নাম কি? না, মূল মন্ত্রের নাম হলো কালেমা। মূল মন্ত্রের নাম কি? মুহাম্মদকে নেতা মেনেছেন, ইসলামকে দল মেনেছেন, মসজিদকে অফিস মেনেছেন, কিন্তু কালেমা পড়েন নাই। আপনি কি দলের কর্মী? আপনি কি দলের কর্মী? স্কুলে যাচ্ছেন, বই পুস্তক নেছেন, স্কুলে ভর্তি হননি, আপনি কি স্কুলের ছাত্র? তাহলে এতক্ষণ ধরে আমরা 4টে গুণ এক জায়গায় করলাম। এবার একটা মূল মন্ত্র আপনাকে আমাকে পড়তে হবে। সেই মূল মন্ত্রটার নাম কি? সেই কালেমাটা সবাই মিলে সহি করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়লাম, মূল মন্ত্র পড়লাম, ম্যানিফেস্ট পড়লাম, ইসলামের ভিতরে ঢুকে পড়লাম। এবার আওয়ামী লীগ হন, বিএনপি হন, জাতীয় পার্টি হন, জামাত হন, চরমনাই হন, ফুরপুরা হন, তাবলিগ হন, হেফাজত হন, সকলের কাছে জিজ্ঞেস করি, বলুন তো কালেমার অর্থ কি? কালেমার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো একজন বলতে ইলাহা, আর একজন বলতে মাবুদ নাই, কোনটা ধরব? আচ্ছা, আপনি ইলাহার, উনি মাবুদ, তাহলে এবার মারামারি বেঁধে যাবে না? এক্ষুনি তো লাটালাটি লাগবে। দরকার নেই, ওনারটাও ধরলাম, আপনারটাও ধরলাম।
লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহা নাই কে ছাড়া, আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নেই কে ছাড়া। তাহলে আমি একই জিনিস বললাম মাবুদ, একই জিনিস বললাম ইলাহা। বলুন তো ইলাহা শব্দের অর্থ আর মাবুদ শব্দ দুইটাই আরবি শব্দ। তাফসীর ঘুটে দেখা গেছে ইলাহা শব্দের অর্থ হলো চারটা। কয়টা? আর মাবুদ শব্দের অর্থ চারটা। ইলাহা শব্দের অর্থ চারটা, তার ভিতরে এক নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা আল্লাহ ছাড়া। ইলাহা শব্দের অর্থ হচ্ছে রেজেক, কি বলে আইন দাতা। আমি কালেমা পড়েছি, কারোর আইন মানব না। কার আইন ছাড়া? আরো জোরে বলেন, কার আইন ছাড়া? আমি কালেমা পড়েছি, মূল মন্ত্র পাঠ করেছি, কারোর আইন চলবে না। কার আইন ছাড়া? এ কথা জামাত ইসলাম বলে যেমন মারি খাচ্ছে, তুমিও এই কথা বলো, তোমারও মারি খাওয়া লাগবে। এই কথা জামাত ইসলাম বলার কারণে জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে। এই কথা সাইদি বলার কারণে সাইদির ইনজেকশন দিয়ে মেরে দেওয়া হয়েছে। এই কথা জিহাদি বলার কারণে ফকিরাতে জিহাদির আশা নিষেধ করে দিয়েছে। এই কথা তোমরাও বলো, তোমাদেরও ওই একই পরিণতি হবে। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আপনাদের টান হইল পিছনে, হ্যাঁ মানুষের টান সামনের দিক থাকে, কিন্তু আমি দেখতেছি আপনাদের টান সব পিছনে। মনে মনে দোয়া করতেছে আল্লাহ বৃষ্টি পড়ে না কেন। বৃষ্টি বললে হুজুর যত ওয়াজ করুক, হুজুরি দিয়ে চল যাবো, তা কাল সকালবেলার আগে আর আমি আসবো না। এরকম পিছনে টান মারা কিছু লোক আছেন না? আমি দেখতেছি প্রায় এদিক ওদিক তাকাচ্ছেন। আচ্ছা, গল্প করতে গেলে তো একটা মনোযোগ লাগে, আর কমিটির লোকগুলো চিন্তা করতেছে কখন যে এসে যায়, কখন যে এসে যায়। ভাই, মাহফিলটা করতে গিয়ে অনেক দিন পরিশ্রম করা লেগেছে, অনেক মেহনত করা লেগেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? কর্তৃপক্ষ চাচ্ছে যে হেফজোখানাটার এই ছাত্র পাঁচটা যে আমরা দস্তারবন্দি করলাম, এটা জাতি দেখুক, মাদ্রাসার একটা সুনাম অর্জন করা যাক। কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং সেই মাদ্রাসার সুনাম অর্জনের অনুষ্ঠানে আপনি বসেছেন, আমি বসেছি, আরো কিছুক্ষণ কথা কি চলবে? চলবে। তাহলে কালেমার অর্থ কয়টা বললাম? এক নম্বর কালেমা পড়েছি আইন মানব কার। দুই নম্বর কালেমা ইলা শব্দের অর্থ হচ্ছে হুকুমদাতা। পৃথিবীতে আমার বাংলাদেশে মুজিবারের হুকুম মানব না, বাংলাদেশে জিয়ার হুকুম মানব না, বাংলাদেশে এরশাদের হুকুম মানব না, বাংলাদেশে ডাক্তার শফিকুর রহমানের হুকুম মানব না, মানব কোরআনের হুকুম। শেখ হাসিনা এতদিন ক্ষমতায় ছিল, কোন বাবের বেটার মঞ্চে বসে সাহস পাইনি এ কথা বলার যে শেখ হাসিনার আইন আমরা মানি না। এ কথা বলার অধিকার কারো ছিল? ওই একজন বলেছিল, তারে মুরগির বাচ্চার মতন উঁচু করে নিয়ে গেছিল, সে হচ্ছে রফিকুল ইসলাম মাদানি। কি বলেছিল বলেন তো? কোরআনের আইন দ্বারা যে সরকার পরিচালিত হয় না, আমিও প্রধানমন্ত্রী মানি না, আমিও রাষ্ট্রপতি মানি না, আমিও সরকার মানি না। ওরে ধরিয়ে ছোট মানুষ তো মুরগির বাচ্চার মতন উঁচু করে নিয়ে গেছে। একজন ধরিয়েছে সামনে, আরেকজন ধরে পিছনে, মনে হচ্ছে হাঁসের বাচ্চা নিয়ে যাচ্ছে। তাহলে ও বলেছিল কথাটা ঠিক না বে ঠিক? কেন ঠিক? যে সরকার কোরআন মানে না, যেই সরকার ইসলাম মানে না, আমরা ওই সরকার মানি না। কারণ আমি কলেমায় ওয়াদা করেছি হুকুম মানব কার। কিন্তু এখন কি আল্লাহর হুকুম চলে? আরো জোরে বলেন চলে? আগামীতে অনেকে আসতে চাচ্ছে, যদি ইসলামপন্থী দল ক্ষমতায় না আসে, বিশ্বাস করো মুসলমান, এদেশে হয়তো উন্নতি হবে, কিন্তু আল্লাহর হুকুম চালু হবে না। এই জন্য বিগত 54 বছর আমরা সকল দলকে দেখেছি, আগামীতে টার্গেট নেব একটা বারের জন্য আমার দেশটা যেন কোরআনের দেশ হয়ে যায়। সেটা যদি বিএনপি করে আমরা তাকে স্যালুট জানাই, সেটা যদি অন্য কোনো সরকার এসে করে আমরা তারে স্যালুট জানাই। কারণ আমরা 53 বছর
নেতার আইন দিয়ে প্রতিষ্ঠা হতে দেখেছি, কিন্তু আল্লাহর আইন দেখি নাই। এই জন্য আমরা চাচ্ছি আল্লাহ এবারের নির্বাচনে তুমি কোরআন পন্থীদের বিজয় দাও, একটা বারের জন্য দেশে যেন কোরআনের আইন দেখতে পাই। কথা ঠিক? আমার কথার সঙ্গে আপনারা একমত? একমত? আল্লাহ সেই কোরআনের দেশ আমাদের দেখার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন। আমি ফকিরহাটের মুসলমানদেরকে আশ্বস্ত করতেছি, 5 তারিখের পর থেকে শুরু করে আজকের এই 1 মে পর্যন্ত দীর্ঘদিন আমি গোটা বাংলাদেশ সফর করেছি। গোটা বাংলাদেশ সফর করে আমার যা ধারণা হয়েছে, গোটা বাংলাদেশের সব লোক, প্রায় 80-90% লোক একই শব্দ উচ্চারণ করতেছে, আগামীতে আমরা একটা কোরআনের সরকার দেখতে চাই। গোটা বাংলাদেশের লোক কোরআনের সরকার দেখতে চাই। ফকিরহাটের মানুষ, ফকিরহাটের মানুষ, আপনারাও কি কোরআনের সরকার দেখতে চান? তাহলে কাদেরকে কোরআনের সরকার দেখতে গেলে কাদের সাপোর্ট করা লাগবে ও কথা আমি বলবো না, কারণ ওরা আমার ভাসুর হয়। ভাসুরির নাম ধরলেই সংসার করা যায় না। হজ করতে গেলে যে কত হিসেব করে করতে হয় ভাই। কমিটির লোক দিয়েছে, কমিটি যে কোন দল আল্লাহই ভালো জানে। আবার যারা ওয়াজ শুনতেছে তারা যে কোন দল আল্লাহই ভালো জানে। আবার যে লোক আমার সঙ্গে যোগাযোগ করে নিয়েছে সে যে কোন দল আল্লাহই ভালো জানে। এই জন্য সব দিক ঠিক রেখে ওয়াজ করার পরে দেখা গেল মাহফিল শেষে এক দল কয় ওয়াজ ভালো হয়েছে, আর এক দল কয় রাজনীতি করিস, আর এক দল কয় এটা কি ওয়াজ হইল। এরকম লোক আছে না? এই জন্য সব বিষয় চিন্তা ভাবনা করি বক্তার ওয়াজ করতে হয়। আমি এখান থেকে 2-3 বছর আগে একবার মাহফিল করতে গেছিলাম নওগাঁ জেলায়। কোন জেলা? নওগাঁ জেলা। নওগাঁ জেলায় যেই আমি যখন খাচ্ছি তখন কমিটির লোক এসে বলতে, হুজুর ওয়াজ করার সময় হিসেব কিতাব করেন। এখানে এক বক্তা ওয়াজ করতে এসে বলো বড় বিপদে পড়েছিল। তা আমি চিন্তা করলাম কি বিপদে যে পড়েছিল আল্লাহই ভালো জানে। তা আমি জিজ্ঞাসা করলাম কি বিপদ? কই হুজুর খুব বড় মাপের হুজুর। হুজুর এই কবরস্থানের ওয়াজে এসে একবার ওয়াজ করতে করতে বলতেছে যে ভাই, যদি কোনো গোরস্থানে কোনো পীর সাহেবের কবর দেওয়া থাকে, কোনো বড় আলেমের কবর দেওয়া থাকে, কোনো নাম করা মুহতামিম প্রিন্সিপালের যদি কবর দেওয়া থাকে, তাহলে ওই লোকের কবরের ওসিলায় ওই গোরস্থানে যত মুদ্দার ব্যক্তি শুয়ে থাকবে সবাই গোরের আযাব মাপ। তা আপনাদের কবরস্থানে কোনো পীর সাহেব অথবা কোনো হুজুরির কবর দেওয়া যদি না থাকে, তাহলে একটা হুজুরি নিয়ে এখানে কবর দিয়ে। এখন ওয়াজ করে ওয়াজের পরে হুজুর খেয়ে দিয়ে দিয়ে এই ওয়াজের জায়গা থেকে বেশ খানিকটা দূরে গিয়ে শুয়ে পড়েছে। এখন ওই মসজিদের সভাপতি হইল সুদখোর, আর ওই মসজিদের সেক্রেটারি হইল ঘুষখোর। ফজরের নামাজ পড়ে বলতেছে, হুজুর কালকে রাত্রি যে হুজুর ওয়াজ করেছিল সে হুজুর কোন জায়গায়? সভাপতি বলতেছে। তো বলতে সে হুজুর তো ঘুমাইছে ওই করিম চাচার বাড়ি। কয় উনি কালকে একটা ওয়াজ করেছে, খুব মজার ওয়াজ, ওয়াজটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো ওয়াজটা কাজে লাগালে কি হয়? তো হুজুর বলতে আমি তো ব্যস্ত ছিলাম, কি ওয়াজ? কয় হুজুর বলেছে যে এই গোরস্থানে যদি কোনো আল্লাহর ওলির কবর না দেওয়া থাকে, যদি কোনো পীর মাশায়েখের কবর দেওয়া থাকে, কোনো বক্তা যদি আলেম ওলামার কবর দেওয়া না থাকে, তাহলে একজন বক্তা অথবা আলেম ওলামার কবর দেবা দিলি ওই ওসিলাই গোরস্থানের সবার মাপ। এখন আমারও দোকান সবার লাগবে। তো আমি চিন্তা করতে হুজুর নিশ্চয়ই হুজুর মানুষ, এটা কোরআন হাদিসের কথা বলেছে, তাই এই হুজুরির মেয়ে এখানে কবর দিলে কি হয়? তো ইমাম সাহেব বলতো ও হুজুর তো এখন মরিনি। কয় মরার দরকার নেই, মেরিয়ে কবর দেই যাতে করে আমার আযাব তো মাফ হয়। তো হুজুর বলতে তাহলে কিভাবে মারবো? কয় আমরা সবাই যাই, যে হুজুর যদি শুয়ে থাকে তাহলে হুজুরির বালিশ চাপা দেই, 4-5 জনে ধরি, কিছুক্ষণ পরে হুজুর মারা যাবে, আমরা কালকে প্রচার করবে স্ট্রোক করে মারা গেছে। হুজুরির কবর দেওয়াও হয়ে যাবে, আমাদের গোরের আযাব মাফ হবে। এখন হুজুরির সঙ্গে 4-5 জন শাগিরেদ এমনি থাকে। হুজুর নামাজ পড়তে আসেনি, শাগিরেদের আইস
এই কথা শুনে সাগিরিদেরা দৌড় দিয়েছে, কান দেখা যাচ্ছে না। যেই বলতে হুজুর কালকে কি ওয়াজ করেছেন? কয় কেন? কয় লাইন খারাপ। কয় কি লাইন খারাপ? কয় ওরা যুক্তি করতেছে আপনার মেয়ে এখান কবর দেবে, যাতে করে ওদের গোরেরা জাপ মাফ হয়ে যায়। তখন হুজুর বলছে কি বললি? কয় এই ঘটনা। হুজুর শুনে বলতেছে আমার হাদিয়া দরকার নেই, আমার জুতো দরকার নেই, পিলাটে দৌড়বার। 4-5 জন শুধু দৌড়াচ্ছে, আর এরা মসজিদ থেকে যাইয়ে কিনারায় যাইয়ে দেখে হুজুর মাঠ আড্ডা দৌড়াচ্ছে। হুজুর টাকা নিয়ে যান। হুজুর বলছে আমার টাকা দরকার নেই, জীবন তো বাঁচাই। তাহলে আমারও কত দিক হিসেব কিতাব করে কথা বলতে হচ্ছে। আগে এক দল ছিল আমলিগওয়ালারা করতো, এখন বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আমলিগ, সরবনাই, হেফাজত, কত ধরনের লোক থাকে, কত লোকের কত মত থাকে, কত পথ থাকে। কেউ চায় কান্নাকাটির ওয়াজ হোক, কেউ চায় জিহাদির অনুপ্রেরণা দিয়ে গরম ওয়াজ হোক, কেউ কয় সরাসরি তাফসীর হোক, কেউ কয় কিসসা কাহিনী হোক, আর কেউ কয় বক্তা এমন হাসাবে যেন এদিক তো কথা হয়, ওদিক তো ফুটপাট শব্দ হয়। এরকম একদল লোক আছে না? দেখবেন কিছু লোক কান্নানের ওয়াজ করতে গেলে করার পরে বলে কি না, এ হুজুর আজকে ওয়াজ করেছে, চোখ দিয়ে পানি পড়িছে। আবার কিছু লোক কয় যে ওয়াজ করেছে আজকে আমাকে বলছে একটু ঘুমাচ্ছি, শুধু হাঁটি হাঁটি হাঁটি। আবার কিছু লোক কয় আজকে গরম কথাই হয়েছে। এই জন্য মহাজালার ভিতর দিয়ে আমাদের চলতে হচ্ছে। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক, সকলে মিলে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে কালেমার অর্থ কয়টা? 1 নম্বর কালেমার অর্থ আইন মানব কর। 2 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা শব্দের অর্থ হচ্ছে হুকুম মানব কর। 3 নম্বর ইলাহা শব্দের অর্থ হচ্ছে রিজিক দাতা। বলুন তো আপনার আমার রিজিক কে দেয়? আরো জোরে বলেন কে দেয়? খালেদা জিয়া আমার রিজিক দেবে না, শেখ হাসিনা আমার রিজিক দেবে না, ভারত আমার রেজেক দেবে না, কেউ আমার রেজেক দেবে না। আমার রেজেক দেবে কে? এই ভয়টা যদি দিলের ভিতরে আসে, ভারতের মতন বড় জালেমের কাছে সঙ্গে মোকাবেলা করতে যেয়ে আমাদের একটুও ভয় লাগবে না। যার প্রমাণ দিচ্ছে পাকিস্তানের সেনারা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজকে লক্ষ্য করে বলেছে আমরা প্রস্তুত, আপনি ভারতকে বলেন সেও যেন প্রস্তুত হয়, কারণ আমরা মরলে শহীদ হব, আর ওরা মরলে জাহান্নামে যাবে। আমাদের এই সরকার কি বসে আছে নাকি? না। গতকালকে বায়ুসেনার একটা সমাবেশে যেয়ে বলতেছে চারিদিকে যুদ্ধের ঝনঝনানি বাজতেছে, আমাদের তো বসে থাকলে চলবে না, আমাদেরও যুদ্ধের জন্য প্রস্তুত নিতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিশ্বাস করো, একদিকে আছে পাকিস্তান, আর একদিকে আছে বাংলাদেশ, আর একদিকে আছে আফগানিস্তান, আর একদিকে আছে কাশ্মীর, আর চীন আমাদের সহযোগিতা করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। যদি এই সব দিক থেকে মার শুরু হয়, ভারতের মুদি ধুতির গিরে দেওয়ার সময় পাবা না, তার আগে রক্ত পায়খানা হয়ে যাবে। আল্লাহ, চলবে 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 কতক্ষণ? এই না, যতক্ষণ বৃষ্টি না আসে। তো মহাজালা আসেও না, ছাড়ায়ও না, গলায় কাটার মতন বেরিয়ে আসে না। আচ্ছা, না আসলে তো ভালো, কিন্তু এই যে গুড় গুড় যদি না করতো তাহলে এটা ভালো লাগতো। এই যত গুড় গুড় করতেছে মানুষের তত হুড় হুড় করতেছে। অন্তত চুপ করে থাকতো আল্লাহ, তাও একটা লাইন ভালো ছিল। কিন্তু যেটা হয় ওটাই আলহামদুলিল্লাহ, ওটা যেটা আল্লাহ করে ওটাই আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক। আমার ভাইরা, তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, ইলাহা শব্দের অর্থ হচ্ছে কি দাতা, রেজেক দাতা। কে আমাকে খাওয়ায়, কে আমাকে রেজেক দেয়? শেখ হাসিনা আমাকে রেজেক দিতে পারিনি, বরং শেখ হাসিনা আমারটা খেয়েই গেছে। বিএনপি ক্ষমতা আসলে আমাকে রেজেক দিতে পারবে না, আমার রেজেক কার হাতে? তাহলে কালেমার অর্থ 4টে, তার ভিতরে আইনদাতা, হুকুমদাতা, রেজেক দাতা। 4 নম্বর ইলাহ শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা কবুলকারী। কে?
এ কথা কি আপনাদের বিশ্বাস হয়? আপনাদের যদি বিশ্বাস না হয়, আমার 100%-এর উপরেও যদি কোনো বিশ্বাস থাকে সেটা আমার আছে। কারণ আমি আমার জীবনে 20টা মামলা খেয়েছি। কয়টা? 20টা মামলা খেয়েছি। 5 দিন আয়না ঘরে ছিলাম, 5 দিন রিমান্ডে ছিলাম। সব কিছুর শেষে আমার একটা বিশ্বাস ছিল, আল্লাহ এ দেশ একদিন হয়তো কোরআনের দেশ হয়ে যাবে। আল্লামা সাঈদী বক্তৃতা জগতে ওয়াজ করেছে কয় বছর? 50 বছর। 50 বছর বক্তৃতা জগতে ওয়াজ করার পর একটা ঠুনকো মামলা তাকে দেওয়া হলো, যুদ্ধ অপরাধী মামলা। কি মামলা? আর এই যুদ্ধ অপরাধী মামলা দেওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করেছিল আইনমন্ত্রী। গতকালকের আগের দিন আইনমন্ত্রীরে কোর্টে আনা হলো, পুলিশের সামনে কিল চল্লাতি শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত পাগলের মতন দৌড়ায়। কর্মীরা কয়, দৌড়াও কেন? তোমার কলমের খোসায় বড় বড় নেতাদের ফাঁসি হয়েছে। আর আজকে দেখেছেন হোসাইন মোহাম্মদ এরশাদের ভাই জিএম কাদের কোন জায়গা থেকে একটা গাড়িতে করে সমাবেশ করতে যাচ্ছিল। গতকাল আইনমন্ত্রীর যে অবস্থা হয়েছে, আজকে জিএম কাদেরেরও সেই অবস্থা হয়েছে। কারণ এরা সব হলো আমাদের জাতির শত্রু। তাহলে আমি আপনাদের বোঝাতে চাচ্ছিলাম কালেমার অর্থ কয়টা? 1 নম্বরে কি? আইনদাতা। 2 নম্বরে কি? হুকুমদাতা। 3 নম্বরে কি? রেজেক দাতা। 4 নম্বর আমার প্রার্থনা কে কবুল করতে পারে। এই 4টে জিনিস মেনে নিলাম। আমি হলাম কিসের ছাত্র? এ কথা বলেন, আমি হলাম কিসের ছাত্র? আমি এখন কোরআনের স্কুলের ছাত্র। এবার আমি স্কুলের ছাত্র হয়ে গেছি। ছাত্র না হওয়া পর্যন্ত শিক্ষকরা আমাকে কি দেবে না? বই দেবে না, পড়া দেবে না। বই দেবে না, পড়া দেবে না। আপনি ছাত্র না হয়ে ভর্তি হলে বই পাবেন না। আমি এখন ছাত্র হয়ে ভর্তি হয়ে গেছি। শিক্ষক আল্লাহ, শিক্ষক রসুল, আমার মালিক আল্লাহ আমার হাতে দিয়ে দিলেন একটা কিতাব। সেই কিতাবটার নাম কি? আরো জোরে বলেন, সেই কিতাবটার নাম কি? আরো জোরে বলেন, সেই কিতাবটার নাম কি? এখন কিতাবের ভিতর থেকে কিছু পড়া আমাকে দেওয়া হবে। সেই পড়াগুলো আমরা কি পড়তে, শুনতে, জানতে রাজি আছি? আছি? তাহলে এই লোকগুলো যে চলে যাচ্ছেন, এতক্ষণ ছিলেন কি পানি পড়া কি শুরু?